7 দিন। এবারে দেশের বাইরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে হয়ে গেল যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের মহাসম্মেলন ফোবানা 2009। সম্মেলনটি পরিচিতি লাভ করেছে উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন নামেও। বাৎসরিক এই সম্মেলন উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা। এবার ছিল এ সম্মেলনের 23তম আয়োজন। বিস্তারিত থাকছে আমাদের দেশের বাইরে পর্বে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাংলাদেশি সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রসার এবং উত্তর আমেরিকায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে 19 বছর আগে ফোবানার যাত্রা শুরু। প্রথম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয় 1987 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গত 2, 3 ও 4 জুলাই হিউস্টনে বিশ্বখ্যাত জর্জ আর ব্রাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এবারের সম্মেলনটি ছিল ফোবানার 23তম আয়োজন। 3 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজক সংগঠন ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিউস্টনের মেয়র বিল হোয়াইট। এর পাশাপাশি সেখানে উদ্বোধন করা হয় একটি ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর। উদ্বোধন করেন শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম এবং প্রবাসীদের উদ্বুদ্ধ করতে এ জাদুঘরে স্থান পায় মুক্তিযুদ্ধকালীন বেশ কিছু আলোকচিত্র এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকার কিছু দুর্লভ রিপোর্ট। এবারের সম্মেলনে অংশ নেয় যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেটের 35টি সংগঠন। 5000-এর বেশি দর্শকের উপস্থিতিতে এবারের আয়োজন ছিল জমজমাট। এবারে প্রধান আকর্ষণ ছিলেন শিল্পী সাবিনা ইয়াসমিন ও হাবিব। গানের কোকিল সাবিনা ইয়াসমিন তার কণ্ঠের জাদুতে বিমোহিত করেন দর্শকদের। এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী হাবিব লাইভ ব্যান্ডের সাথে তার নতুন পুরনো অ্যালবামের বিভিন্ন গান দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের। বসে ভাবি আগে তো জানি না বন্ধের বিরিতের জ্বালা, হায় গো নিজের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, হায় গো নিজের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। উৎফুল্ল দর্শকদের সাথে নেচে গেয়ে কণ্ঠ মেলান হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতালি মুখার্জি ও ফিডব্যাক। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়, তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম
উত্তর আমেরিকা ও বাংলাদেশ থেকে আসা শিল্পীদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার ও মুক্তিযুদ্ধে ভ্রাম্যমাণ জাদুঘরের প্রদর্শনী। লেখক আড্ডায় অংশ নেন কবি রফিক আজাদ, নাট্যজন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ। শিশু কিশোরদের জন্য ছিল বিভিন্ন ট্যালেন্ট শো, সঙ্গীত, নৃত্যসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েকশো শিশু কিশোর। এবারের সম্মেলনে শিল্প, স্বাস্থ্য, বিজ্ঞান, বিনিয়োগ, পরিবেশ, অর্থনীতি এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যাভিত্তিক বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বেশ কিছু সেমিনার। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় পণ্য ও খাবার দাবারের রকমারি স্টল। গহনা ও শাড়ির স্টলগুলোতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এনটিভির সাথে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ফোবানা 2009-এর কনভেনার আফজাল আহমেদ ফোবানার লক্ষ্য ও এবারের সম্মেলন আয়োজনের অভিজ্ঞতার কথা বলেন। আসলে এটা একটা মিলন মেলা, বাঙালিদের মিলন মেলা, যেখানে সারা উত্তর আমেরিকার বাঙালিরা একসাথে হয়, তাদের সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড আছে একসাথে শেয়ার করে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদেরকে বাঙালি কালচারের সাথে পরিচয় করিয়ে দেয়। তার চেয়ে বড় জিনিস হলো আমরা দূর থেকে বাংলাদেশের জন্য কি করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আসলে ফোবানাকে তৈরি করা। দর্শক, কথায় কথায় অনুষ্ঠান